অবস্থা। এখন আছি ঢাকা উত্তরার পাশে টঙ্গী স্টেশন রোডে। এই যে থানার থেকে শুরু করে আজকে যারা উত্তরে টঙ্গীর এই সাইডে জমি টমি চাইছিলেন, আজকে এদিকে একটা ভালো জমির খবর আছে। তো যারা উত্তরা টঙ্গীর আশেপাশে অনেকে জমি চাইছিলেন, তো সবসময় তো দেখাই মাওয়া আবদুল্লাপুরের ওই সাইডে, মশরিফুলার এই সাইডে। এই যে আমার পিছনে বাম পাশে হইলো থানা, টঙ্গী থানা, ডান পাশে আমার সাথে চলেন ভিডিওতে আমি দেখাইতেছি। উত্তরা ওই যে ফেলাবার ওই যে দুর্ঘটনা এলাকায় হলো টঙ্গী স্টেশন রোড। এই স্টেশন রোডের থেকে শুরু করে আর এখন রওনা দিব। তো আল্লাহর রহমতে আমরা রওনা দিলাম। স্টেশন রোডের থেকে জায়গা যাইতে কতটুকু সময় লাগে তা আপনাদেরকে দেখানোর জন্য পুরো জায়গা সহকারে অটো দিয়ে যাইতেছি জমিতে। টঙ্গীর নাগরিক সুবিধা বলতে এদিকে হাসপাতাল, নাগরিক সুবিধা বলতে হাসপাতাল থেকে শুরু করে সব পাইবেন। লেগুনা আছে, বাসা আছে, তো আমরা অটো দিয়ে যাইতেছি। এদিকে এই যে লেগুনা গুলাও তাই জমি ওদিকে এই ফেলে আবারে উইঠা তারপরে যাইতে হবে। আল্লাহ আল্লাহ, এই যে ব্রিজের জন্য নামলাম, বেশি সময় লাগলো না। আশা করি ভিডিও দেখে পুরা জমিতে আপনারা চলে আসতে পারবেন। যারা ঢাকা উত্তরে জমি চাইছিলেন, উত্তরের পাশে টঙ্গী আবদুল্লাপুরের পাশে, তাদের জন্য যে পুরা রাস্তা নিয়ে যাইতেছি। পুরা রাস্তা সরকারের ভিডিওতে দেখানোর অর্থ হইলো এলাকার যোগাযোগ ব্যবস্থার সুবিধা, এলাকার হালচাল সমস্ত কিছু দেখানোর জন্য। যে টঙ্গী মেইন রোডের থেকে যাইতে কতটুকু সময় লাগে জমিতে, তাহলে আপনারা ভিডিও দেখাই সব বুঝতে পারবেন। লন্ডন, ইটালি অনেকে বলছিলেন টঙ্গীর আশেপাশে, উত্তরার আশেপাশে জমির জন্য, এই জন্য আসছে। আল্লাহ আল্লাহ, একবারে সোজা রাস্তা আসবেন। যারা জমি দেখবেন একবারে সোজা আসবেন, রাস্তা ফাঁকা আছে। আল্লাহ 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 আল্লাহ। ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যাইতে কতটুকু সময় লাগে। এলাকার পরিবেশ, হালচাল সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। এটা হলো রেল লাইনের পাশে দিয়ে যাইতে হয়, আগের রেল লাইন যেটা মোটটা পার হয়ে আবার সোজা সিএনজি পাম্প আছে। যারা ধোকা খাইছেন, বাস খাইছেন, 20 বছর আগে জমি বেচছে, এখনো জমি বুঝিয়ে দিতে পারে না। এই জমিগুলা এগুলা যারা মাইসের স্বপ্ন দেখছে, আশা দেখছেন, লোক দেখছেন, এই জন্য কম কিনবেন, নগদে জমি কিনলে নগদে বুঝিয়ে নেবেন, সেগুলা কিনবেন ভালো। এই যে বাম পাশের জমিগুলা অনেক আগে বেচছে, এখনো পলট বুঝিয়ে দিতে পারেন। এই যে জমিগুলা কিন্তু অনেক আগে বেচছে, কিন্তু এখনো পলট বুঝিয়ে দেয় না। 10-15 বছর হয়ে গেছে। নগদে বুঝা পাইবেন, ওই পলট কিনবেন, এখনই থাকতে পারবেন, ওটা ভালো। এই যে কত বড় বড় বিল্ডিং করছে এলাকা। তারপর হলো মানে স্টেশন রোডের থেকে 20 টাকা অটো ভাড়া, তারপর হলো 10 টাকা, মোট কথা 30 টাকা হলে আপনারা জমিতে গেছেন বাড়িতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য কত দূর দূরান্তের থেকে যাই গিয়ে দেখাই ভিডিও। অনেকেই বলছেন ইটালি, লন্ডন, অস্ট্রেলিয়া অনেকেই বলছিলেন টঙ্গী জমির জন্য, টঙ্গী ইস্তেমা মাঠের আশেপাশে জমির জন্য। এই জন্য আজকে আবার এই জায়গায় আসলাম। যে স্টেশনটা পার হইলাম ওই স্টেশনটা হলো মাদুখান স্টেশন। তারপরে ওই যে বাড়িঘর আরো যাইতেছি শিল্প এলাকা, এদিকে বাড়িঘর করলে এখনই রানিং ভাড়া থাকে। যারা বাড়ি করে ভাড়া খাওয়ার ইচ্ছায় টঙ্গী উত্তরের আশেপাশে বাড়ি করতে চাইছিলেন তাদের আবাসিক এলাকা, এই যে সামনে শিল্প এলাকা, আবাসিক এলাকা। এদিকে বাসেও যাতায়াত করা যায়, রেগুলারও যাতায়াত করা যায়, যাতায়াত করা যায়। 20 টাকা হাসপাতাল, আল্লাহ স্প্রিং মিলের থেকে শুরু করে এই যে যা কিছু আছে সব। আল্লাহ
এই যে মিরের বাজার যা লাগে না, মিরের বাজার আগের থেকে আমরা এই যে ডাইনে ঢুকে গেলাম। এই যে ডাইনে ঢুকবো কালোটিয়া হলো বাজার। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত কিছু এই জায়গায় পাবেন। বসবাস করলে এদিকে ভাড়া চলে। এই যে যাইতেছি, আল্লাহ আল্লাহ। রাস্তা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রাস্তা, কোনো ভাঙাচুরা নাই। এলো মোর পুরা বিশ ডালাই রাস্তা, আশেপাশে অসংখ্য ঘর বাড়ি মাসিক এলাকার মতো। এদিকে ফ্যাক্টরি আছে অনেক সুন্দর। এই যে বাড়িঘর, এই যে অনেক সুন্দর সুন্দর বাড়ি করছে মানুষ। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন। এই যে আল্লাহ 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 আল্লাহ। অসংখ্য বাড়িঘর আছে এই জায়গায়, মানুষ বাড়ি করে। এই বিল্ডিং টিল্ডিং সব কিছু মাশাআল্লাহ অনেক সুন্দর এলাকা, সুন্দর এলাকা আসছি। ওদিকে অসংখ্য ডাইনে বাড়ি বামে বাড়ি সমস্ত দিকে ঘর বাড়ি, বসতি, দোকানপাট, মানে এখনই বসবাসের উপযোগী। আর এগুলা ভাড়াও চলে, এগুলা কিন্তু ভাড়া চলে। এই সমস্ত এলাকায় অনেক শিল্প কলকারখানা, মিল ফ্যাক্টরি দেখেছি। রাস্তা পুরাটাই ওই যে ওইটা মজার ফ্যাক্টরি তো দেখাইলো। তারপরে এই দিকের থেকে সোজা টঙ্গী স্টেশন রোড থেকে আইসা সোজা ভিতরে চলে পড়ছি। টঙ্গীর থেকে শুরু করে টঙ্গী স্টেশন রোডের থেকে এদিকে অটো ভাড়া 30 টাকা। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। এখন আমরা সেই বাড়িতে আইসা পড়ছি। 8 শতাংশ জমি, 8 কাঠা জমি, 8 কাঠা জমি। এই জমিটাই অনেকে ইটালি, অস্ট্রেলিয়া অনেক ভাই কমেন্টস করছিলেন, ইমেলে বলছিলেন যে টঙ্গী গাজীপুরের এই সাইডে জমি দেয় জন্য। তো এই সাইডে জমি আসছি। এই জমিটা আমাদের একজন আমাদের বোলা বাড়ি সৌদি প্রবাসী, উনি অনেক বছর সৌদি আসছিল, ওই সময় জমি কিনে রাখছে। তো এখন বিশেষ টাকার প্রয়োজন আর কি, জমিটা বিক্রি করব। তো সম্পদ কিয়ামত পর্যন্ত এজ বদল হবে। অনেকে বলবেন যে কি জন্য বেচে, মানুষের সময় সীমিত বিভিন্ন প্রয়োজন থাকে, বিভিন্ন সময়ের জন্য বিশেষ টাকার প্রয়োজনে জমিটা বিক্রি করবে। 500 মানে একটা ফ্যাক্টরি আছে, তো এই বাড়িটাই বিক্রি করা হবে। 8 কাঠা জমি, নেট বরট করা, তো বাউন্ডারিও করা। পিছনের সাইডটা দেখাইতেছে একদম। এই যে 20 ফিট রাস্তা, মেইন রোডের থেকে 1 প্লট পরে, মেইন রোডের থেকে 1 প্লট পরে কারেন্ট টানা আছে, এদিকে গ্যাসের লাইন আছে, বিদ্যুৎ টিদ্যুৎ সমস্ত কমপ্লিট। যাই হোক, এদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কেউ যদি ইন্ডাস্ট্রি করতে চান, জমি অনেক বড় আছে, রাস্তার সাথে ট্রাক ঢুকবো, কভার ভ্যান ঢুকবো, তো এই জমি আপনারা নিতে পারবেন। জমি বরট করা, নির্ভেজাল একদম নিষ্কণ্ঠ জমি, অনেক সুন্দর। মেইন রাস্তার থেকে 1 প্লট পরে আর কি। একবার এই মাথার থেকে জমি আবার স্কোয়ার, পুরোটা চারিদিক দিয়ে স্কোয়ার আছে, বাউন্ডারি করা আছে। আর এখন যারা জমি কিনবেন, আম গাছে পাকা আছে, আসলে এই আম আপনাদের ভাগ্যেই থাকবে। জান আমি আনন্দবাজারে জমি বেচছি, আবার কুচ্চা মেরে বাড়ি বেচছি, আম ফাইরেন না, আমার আম ফারি নাই কেন, আমরা কিনছি, আমগো ভাগ্যেই আছে। তো এদিকে এদিকেও যারা দেখাই, আমি ভিতরে দেখাইতেছি, পুরা জমি কিন্তু পুরা ভরট করা। আপনাকে কোনো নাই, সাজনা গাছ আছে, আমার মশারি খোলা যেরকম সাজনা গাছ, ফল গাছ, অনেকে বাগান বাড়িও করতে পারবেন। তো অনেকেই বলছেন ভাই টঙ্গী, উত্তরা, গাজীপুরের এই সাইডে জমি দেখান, এই জন্য আবার এই সাইডে আসলাম, আল্লাহ আনছে। তো যাদের পছন্দ হয় অনেকে নিতে পারবেন। এই যে সাজনা গাছ থেকে শুরু করে আল্লাহ, ওই যে পিছনের দেওয়াল ওই পর্যন্ত, ওই যে পিছনে দেওয়াল আছে, পিছনে বিল্ডিং আছে, পাশে বিল্ডিং আছে। মোট কথা হলো ভাড়াও চলে। তো এইদিকে গাজীপুর সিটি কর্পোরেশনে এদিকে যে বিল্ডিং সমস্ত কিছু, মিল কলকারখানা, টঙ্গীর থেকে আসতে অটো ভাড়া মাত্র 30 টাকা। তো এদিকে যদি আপনারা রুম করে ভাড়া দেন, তাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাসে 5-6 লাখ টাকা ভাড়া, 4-5 লাখ টাকা ভাড়া পাবেন। এদিকে ওই 3 সেট রুম করলে 3000, 3500 এরকম ভাড়া, 4000-এর নিচে কোনো ভাড়া নেই। হ্যাঁ, ওই যে গাছ আম পাকছে, অনেক আম আছে। আল্লাহ আল্লাহ,
ওই যে বাড়িঘর বিল্ডিং টিল্ডিং, এই যে বাড়িঘর লগে বনে বসতি আছে। এখন রাস্তা মানে ওই দিক দেয়, এই যে পিছনের বাউন্ডারি, ওই যে বিল্ডিং, এই বাড়িঘর, এই বাড়িঘর, সমস্ত বাড়িঘর আছে ওই মাথার থেকে এই মাথা একবারে সোজা, পুরা 8 কাঠা জায়গা আছে। এখান থেকে 3 কাঠা, এখান থেকে যা ওই যে পিলারটা এই 2 কাঠা ভাই, ওই যে 10 কাঠা সাইড দেখছেন, হ্যাঁ 2 কাঠা ভাই, ওই পিলারের থেকে এই 2 কাঠা আবার হ্যাঁ আলাদা না, এদিকে থেকে আলাদা। ওই আমের এই বিল্ডিং থেকে শুরু করে ওই সামনের সাইড পুরো আম গাছ, সব আমের ভিতরেই পড়ছে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, অনেক সুন্দর জায়গা। রাস্তা নেই 14 বছর, 14, হ্যাঁ 14 বছর ও আমি 14 বছর আগে কিনছেন, এখন খাজনা খারিজ কমপ্লিট পুরো করা আছে, টোটাল নিট এন্ড ক্লিন, একবার নিটেল কেলেন। একদম নিট এন্ড ভাইও সৌদি আরবের প্রবাসী আসছিল, আপনি মানে সৌদি আরব থাকতে কিনছিলেন না ভাই? হ্যাঁ সেটা অনেক, আমি 2014 সালে গেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, উনিও প্রবাসী, উনি ওই ভেজাল জিনিস জানে না, অনেকে মনে করেন ভেজাল বুজাল না, এরা কষ্টের টাকা হ্যাঁ দিয়েও কিনছে। আর এখন তো জায়গা সম্পদ বাংলাদেশে যারা কিনে সব প্রবাসীরাই, আমার কাছে 190% জায়গায় প্রবাসীরা, ইটালি, লন্ডন, অস্ট্রেলিয়া, সৌদি আরব। কালকেও একজনে 14 লাখ টাকা পাঠাইছে আমার অ্যাকাউন্টে। মানে মাইসে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, প্রবাসীরা ছাড়া বাংলাদেশ জীবন উন্নত হইতো না। তো এই জায়গায় অনেক কিনছে, উনি আবার বিশেষ প্রয়োজনে বিক্রি করবো, বাড়ির কাজ করছি, ও বাড়ির কাজ ধরছে, উত্তরা বাড়ি করতেছে 10 তলা। তো ওই বাড়িতে টাকার প্রয়োজন, এই জন্য জমিটা বিক্রি করব। কেউ যদি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য কিনতে চান তাও কিনতে পারবেন। আর আমি পিছনে বাউন্ডারিতে দিছি, অনেক মজবুত করে দিছি, পিছনে দিছি অনেক মজবুত করে হাও যে ফিলার কইরা বিম কইরা দিছেন, তো ফিলার করে বিম করে দিছে। এটা একদম 15 লাখ টাকা করে, কোনো দামাদামি নাই। লাইট হ্যাঁ একদম একদম 15 লাখ টাকা দিয়ে দিবেন, দামাদামি নাই, একদম পুরা বিম, পিছনের দেওয়াল একদম বিম টিম সব পারমেন্ট করে, যে পিলারের রড দেখা যায়। হ্যাঁ এই যে পাশে ফ্যাক্টরি আছে, পাশে ফ্যাক্টরি আছে। আম দিয়ে ভালো লাগে, হ্যাঁ আমার মায়া, আমার মায়া লাগে। এই বন্ধু দেখেন আম, মাশাআল্লাহ, এক সাইডে আমগুলো হ্যাঁ রূপালি সব। করলে 12 সালে, এইটা আল্লাহর রহমতে, এইটা আমনেন না। ও এমনি এমনি বিল্ডিং টিল্ডিং মিল ফ্যাক্টরি এরকম কিরম আছে, অনেক আছে। আনো যে হ্যাঁ তো 15 লাখ টাকা করে কাটা চাইতেছে, এদিকে কি এই বাজেটই না, এটা দাম আরো কম চাইছে। এই যে রাস্তার লগে 8 কাঠা বেচবো, ও তাহলে এইদিকে আরো রেট বেশি আছে না? গরজের কারণে জন্য বিক্রি করতেছে এইসব জায়গা। তো আমরা যে এখন এইসব জায়গায় তো 20 লাখ টাকা হলো ছাড়বো না, বুঝলেন? ও এমনি ভাড়া কেমন চলে, রুম দিলে করে ভাড়া দিলে? এত কিছু ভাড়া তো রুম দিলে তো চলবে, ভাড়া room আরে বিদেশ অনেক মানুষের কষ্টের টাকা দিয়ে জমি কিনা আর ওই ফাঁসের জায়গাটা বেচবো। তো অনেক মাইসে এলাকার মাইসের মতামত জিগে, এলাকার পরিস্থিতি হালচাল, এলাকায় চোর বাটপার আসেনি, চিটার বাটপার আসেনি, এর লেগে এলাকায় আমরা ডাকাতি চিন্তাই এটি হয়। না আসলে আপনি কি করতেছেন, এটা কি আপনি কি হ্যাঁ হ্যাঁ ওই যে জমি কিনে বাড়ি করছেন, আমরা বাড়ি কই, দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হলো সিলেট সুনামগঞ্জ, আর শ্বশুর বাড়ি হলো মাথা। এটি জায়গা কিনছেন কবে? জায়গা কিনছে আমার শ্বশুরে অনেক আগে। এমএমএ চিটার বাটপার ডাকায় চোর চিন্তাই এটি আসে এলাকায়? আমি বলতে পারি না। আমরা কদিন ধরে থাকেন? আমি আজকে 15 বছর ধরে। তো বলতে পারেন না কেন? তাতে কারণ আমি- এমনি ভাড়াটা চলে, হুম, এমনি রুম করলে ভাড়া চলে, এমনি কত করে চলে ভাড়া? রুম করলে প্রতি রুম 3000 3500 এরকম, নাকি কম বেশি আছে? তেমনি তেলার বেশি। এর অনেক মানুষ দেখা গেছে কি এলাকায় একটা জমি বাড়িঘর করবো, মাসে ভাড়া থাকবে, এলাকা কিরকম পরিবেশ, এর লেগে আমি সব এলাকায় জিগে। ঠিক আছে, ধন্যবাদ আপা।